বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। এই জন্য আমরা 53 বছর দেখেছি, বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি, আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি, কিন্তু আসলে তারা শরিয়া আইনে বিশ্বাসী না, এবং তারা ইসলামী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না, এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদীদের অভয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না। আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলবো, কখনই পরগাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না। এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আপনারা ওখানে বসেছেন। আমি প্রথম দিন ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয়, তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।